সহযোদ্ধা এবং আগত ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ সকল ভাই বোনদেরকে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের উপস্থিতির কারণে। আমরা দেখেছি গতকালকে আপনারা আমাদের উপরে যখন ওই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত তাদের এজেন্ডা বাস্তবায়নকারী প্রশাসন যখন আমাদের নিরস্ত্র সাধারণ ভাই বোনদের উপর সাউন্ড গ্রেনেড, জল কামান সহ লাঠিচার্জের মাধ্যমে আমাদের নিরীহ ভাই বোনদেরকে আহত হলো, তখন আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে 32টা সংবাদ এবং সত্য কারণ আপনারা প্রকাশ করেছেন। আমি মিডিয়ার ভাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যখন রাত্রে আমরা বিভিন্ন হাসপাতালে ছুটছিলাম, আমার ভাইদের গগন বিদায়ী আহাদের আমরা শুনেছি। আমরা যখন বিভিন্ন হাসপাতালে যাচ্ছিলাম, আমার বোনদের গগন বিদায়ী আহাদের আমরা শুনেছি। আমরা যখন বিভিন্ন হাসপাতালে গিয়েছিলাম, আমরা সাধারণ কর্মচারীদের গগন বিদায়ী আওয়াজ শুনেছিলাম। সকলের দাবি ছিল এই ঘটনার প্রতিবাদে আমরা যেন কমপ্লিট শাটডাউন ঘোষণা করি, কিন্তু আমরা এতটা অমানবিক হই নাই। আমরা বিশ্বাস করেছিলাম বর্তমানে ছাত্র জনতার বৈষম্য আন্দোলনের মাধ্যমে একটি নতুন সরকার, এই সরকার আমাদের এই সুষ্ঠু একটা তদন্ত করে এই ঘটনার একটা সুষ্ঠু তদন্ত করবে, ব্যবস্থা নেবে, আমাদের ভাই বোনদের চিকিৎসার ব্যবস্থা করবে এবং আমাদের দাবিটি মানার জন্য পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু কালকে রাত পর্যন্ত, রাত 8টা পর্যন্ত সরকারের একজন গোয়েন্দা সংস্থা বলেন, একজন পুলিশ বাহিনী বলেন, একজন সরকারের প্রতিনিধি বলেন, কেউ আমাদের একজন আহত ভাই বোনদেরকে দেখতে চায় না। কেউ আমাদের কাছে এসে সহমর্মিতা জানায় নাই। বাধ্য হয়ে আমরা গতকালকে রাতে ঘোষণা দিয়েছি, বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা আমরা করেছি। ইতিমধ্যে আজকে সকাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে কর্মবিরতি দিয়ে। আপনারা যদি আমাদের এই বিষয় নিয়ে কোন রকম সমস্যা সমাধানের জন্য যদি আলোচনার প্রস্তাব না দেন, আলোচনা উদ্যোগ না করেন, তাহলে আমাদের এই কর্মসূচি আরো দীর্ঘায়িত হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত এই জনতা সৈনিকের রাজপথ ছাড়বে না। জেল জুলুমের ভয় দেখিয়ে আমাদের আন্দোলন থামানো যাবে না, আমাদের মৃত্যুর ভয় দেখিয়ে আন্দোলন থেকে সরানো যাবে না। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, আপনার ঠিকাদারি মতো রাখতে চান নাকি আমাদের 30 লক্ষ ভোটারকে আপনাদের প্রয়োজন আছে। কি সিদ্ধান্ত নেবেন আপনারা ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমি বক্তব্য লম্বা করবো না, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন সকলের প্রিয় লড়াই সংগ্রামের সম্মুখ যোদ্ধা, এই সংগঠনের শুরু থেকে যে মানুষটি বারবার কারা নির্যাতিত হয়েছে ফ্যাসিস্ট সরকারের সময়ে এবং বর্তমান সময়ে এসে বিভিন্ন অত্যাচার সহ্য করছে, আমাদের প্রিয় সকলের প্রিয় জনাব মাহমুদ আনিস ভাই বক্তব্য প্রদান করবেন এবং পরবর্তী কর্মসূচি আপনাদের